জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার দায় নিয়ে সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নারায়ণগঞ্জে 7 খুনের শিকার স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে একথা বলেন তিনি। এই সরকার না করলেও সুযোগ পেলে সব হত্যার বিচার করবেন বলেও ঘোষণা দেন খালেদা জিয়া। অপহরণ ও পরে খুনের শিকার 7 জনের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল 11টার দিকে নারায়ণগঞ্জে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের বাসায় যান খালেদা জিয়া। সেখানে আরও 4টি পরিবারকে সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় তিনি সরকারের কাছে জানতে চান, কোন শক্তির জোরে র্যাবের বরখাস্ত 3 কর্মকর্তা এখনো গ্রেফতার হয়নি। স্বঘোষিত প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক, সেজন্য তারা মনে করে তারা সবকিছু আইনের ঊর্ধ্বে, ধরাছোঁয়ার বাইরে, সেজন্য এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। এদেরকে সর্বোচ্চ শাস্তি, কঠিন শাস্তি আমরা দাবি করছি দিতে হবে। পরে নিহত আইনজীবী চন্দন সরকারের বাসায় 2টি পরিবারের সদস্য ও স্বজনদের সান্ত্বনা দেন খালেদা জিয়া। হত্যাকারীদের সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি। এ সরকার বিচার না করলে সুযোগ পেলে ভবিষ্যতে বিএনপি সরকার বিচার করবে বলেও প্রতিশ্রুতি দেন খালেদা জিয়া। সরকার যেহেতু এগুলো নিয়ে ধানাই পানাই করছে, গাফিলতি করছে, এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে এর সঙ্গে সরকার জড়িত। সরকারের হুকুম ছাড়া র্যাব এই কাজ করতে পারে না। কথা দিচ্ছি যে বিচার এই গভর্নমেন্ট যদি না করে, এখানে বারের সভাপতি আমাদের আছে, এই গভর্নমেন্ট না করে আমরা সুযোগ পেলে আমরা ইনশাআল্লাহ এর বিচার করব। গুম, খুন, অপহরণ বন্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারায়ণগঞ্জ সহ দেশবাসীকে নিয়ে রাজপথে নামার হুমকিও দেন বেগম খালেদা জিয়া। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।